সারাদিনে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যতগুলো টেক্সট পাই তার মধ্যে সব থেকে বেশি প্রশ্ন আসে পিসিওডি নিয়ে। আজকের লাইফস্টাইলে দাঁড়িয়ে এই সমস্যা প্রায় প্রত্যেক ঘরেই রয়েছে। তাই ঠিক করলাম আজ এই ভিডিওটার মাধ্যমে সব কটা প্রশ্নের উত্তর দেব। তো পলিসিস্টিক ওভারি মানে কি? ওভারি মানে ডিম্বাশয়, যেখান থেকে প্রত্যেক মাসে একটা করে ডিম রিলিজ হয়। সিস্ট মানে বাংলায় যাকে বলা চলে ফোড়া বা ফুসকুড়ি, আর পলি শব্দের অর্থ হলো অনেক। মানে সোজা বাংলায় একটি মেয়ের ওভারি বা ডিম্বাশয়ে যখন একাধিক ফোড়া বা ফুসকুড়ি হয়, তখন সেই অবস্থাকে আমরা বলে থাকি পলিসিস্টিক ওভারি। এবার পেটের ভেতর ডিম্বাশয়ের মধ্যে ফুসকুড়ির মতো হয়েছে কিনা সেটা তো খালি চোখে বাইরে থেকে বোঝা একদম সম্ভব নয়, কিন্তু বাইরে থেকে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, যেগুলো দেখে প্রাথমিক অবস্থায় বুঝতে পারা সম্ভব যে হয়তো মেয়েটির পলিসিস্টিক ওভারি আছে। তাহলে আসুন এবার আগে সেই পরিবর্তনগুলো কি তা দেখে নিই। যেহেতু সমস্যাটা ডিম্বাশয়ের এবং ডিম্বাশয় হরমোন এবং ডিম তৈরি করে, তাহলে সবার প্রথমে মহিলাদের হরমোনাল ইমব্যালেন্স হওয়ার একটা প্রবণতা কিন্তু থাকে। অর্থাৎ ইরেগুলার বা অনিয়মিত পিরিয়ডের একটা সম্ভাবনা দেখা যায়। মানে সাধারণ অবস্থায় কারোর সাইকেল যদি 28 থেকে 32 দিন অন্তর হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে দেখা যেতে পারে সেটা প্রায় 50-55 দিন অন্তর অন্তর হচ্ছে, বা সাইকেল সেম থাকছে কিন্তু ব্লাড ফ্লো কম বেশি হচ্ছে। অর্থাৎ নর্মাল অবস্থায় যা ছিল তার থেকে কোনো না কোনো ভাবে একটা পার্থক্য আপনার চোখে ঠিক ধরা পড়বে। আর কি পরিবর্তন আমরা এক্সপেক্ট করতে পারি? মহিলাদের মুখে পুরুষদের মতো দাড়ি গোঁফ দেখতে পাওয়া যেতে পারে, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় হিরসুটিজম। এছাড়াও গলা এবং ঘাড়ের কাছে একটা কালো দাগও অনেক সময় দেখা যায়। পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে শরীরের এই এক বা একাধিক পরিবর্তন দেখা গেলে পরবর্তীকালে তা ইউএসজি করে কনফার্ম করা হয়ে থাকে। এই তো গেল অসুখটা। এবার অসুখ হলে কি করবেন? যে মুহূর্তে আপনার গাইনোকোলজিস্ট আপনাকে পিসিওডি কনফার্ম করবেন, প্রথমেই যেটা ভাববেন না সেটা হলো সব শেষ হয়ে গেল। বিশ্বাস করুন, এরকম ভাবার কোনো কারণ নেই। পিসিওডি কন্ট্রোলে রাখার এখনো অবধি প্রমাণিত এবং একমাত্র পদ্ধতি হলো লাইফস্টাইল মডিফিকেশন। এবার সবার প্রথমে লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রে আসি ডায়েট। ডায়াবেটিসের মতো এক্ষেত্রেও আপনি যদি প্রথম থেকে ডায়েটটা কন্ট্রোলে রাখতে পারেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে একটা সময়ের পর হয়তো আপনি এতটাই ভালো থাকছেন যে ওষুধের আর প্রয়োজনই হচ্ছে না। কি খাবেন? চেষ্টা করুন রেগুলার ডায়েটে কার্বোহাইড্রেটের লোড কমিয়ে প্রোটিন এবং শাকসবজি বেশি করে খেতে। প্রসেসড ফুড, চিনি, জাঙ্ক ফুড জীবন থেকে যত বাদ দিতে পারবেন দেখবেন তত ভালো থাকছেন। এছাড়াও রেগুলার চেষ্টা করুন ঘড়ি ধরে অন্তত 20 থেকে 30 মিনিট হাঁটতে। আপনি যদি পিসিওডি আক্রান্ত হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত এগুলোর একটিও যদি না করে শুধু ওষুধ খেয়ে থাকেন, তাহলে আপনি আজ থেকেই ডায়েটে এই চেঞ্জেস গুলো করে দেখুন। এবং প্রতিদিন অন্য কোনো এক্সারসাইজ যদি নাও করবার সময় পান, তাহলে শুধুমাত্র হেঁটে দেখুন। 1 মাস পর পরিবর্তনটা কিন্তু নিজেই বুঝতে পারবেন। এবার সব থেকে কমন যে প্রশ্নটা পলিসিস্টিক ওভারিতে সবার মাথায় আসে, তা হলো যদি কারোর পলিসিস্টিক ওভারি থেকে থাকে তাহলে কি আর প্রেগন্যান্সি আসবে না? দেখুন, অধিকাংশ ক্ষেত্রেই পিসিওডি যাদের থাকে তারা যদি লাইফস্টাইল মডিফিকেশন অর্থাৎ যা যা এতক্ষণ বললাম সেটা প্রপার ফলো করে চলেন এবং ডিজিজটাকে কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে একদম নর্মালি সব হওয়া সম্ভব। সেক্ষেত্রে কোনো সমস্যাই হওয়ার কথা নয়। এবার কারোর যদি আনকন্ট্রোলড পিসিওডি থাকে, সেক্ষেত্রে নর্মাল প্রেগন্যান্সি নিয়ে কিছু সমস্যা কিন্তু আসতে পারে। এবার দেখুন, কোনো ডিজিজই প্রথমে আনকন্ট্রোল থাকে না। দীর্ঘদিন অবহেলা করে কেয়ার না করতে না করতে তা আনকন্ট্রোল অবস্থায় যায়। তাই আমরা চেষ্টা করব প্রথম থেকেই ডিজিজটাকে আনকন্ট্রোলড হতে না দেওয়ার এবং প্রপার লাইফস্টাইলে অভ্যস্ত হতে। তাহলে এই ভয়টা পাওয়ার কোনো কারণই থাকবে না। ভিডিওটা একটু বড় হয়ে গেল। আপনি যদি এ পর্যন্ত আমায় দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আপনি কোথা থেকে আমাকে দেখছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। কমেন্টারদের মধ্যে কোনো একজন পেয়ে যাবেন একটা ফ্রি কনসালটেশনের সুযোগ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এছাড়াও ইনবক্সে পাঠাতে পারেন আপনার প্রশ্ন। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু ফলো যদি আপনি আমার ফেসবুক থেকে দেখে থাকেন। অ্যান্ড ফর ইউটিউব প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।